আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, আশা করতেছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আসলে এখন লাইভে আসছি মূলত আড্ডা দেওয়ার জন্য। তো আজকে অনেকদিন পরে আবার আমার জন্মভূমি নেত্রকোনা আমার গ্রামের বাড়িতে যেতেছি। তো সবাই দোয়া করবেন, আমরা সপরিবারে সবাই মিলে বাড়িতে যেতেছি। তো এখন মোহনগঞ্জ থেকে রওনা দিছি সকাল কত বাজে? তো আসলে আমার যে চশমা ছাড়া আমার দেখতে সমস্যা হয়, অনেকের কমেন্ট দেখতে পাই না। অনেকে কমেন্ট রিপ্লাই দিতে পারবো না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখন যে টাইমটা, সকালের যে টাইমটা কত বাজে? তো আমরা বাড়ি থেকে কান্দাপাড়া থেকে বের হয়েছি সকাল 9টায়, এখন 9:20 বাজে। এ হলো আমাদের নেত্রকোনা টু মোহনগঞ্জের রাস্তা। যারা শহরের মধ্যে থাকেন তাদের জন্য লাইফটা তো আমার নেত্রকোনাকে নিয়ে আমি গর্ব করি, কারণ এটা আমার জন্মভূমি। আমার জন্মস্থান। যারা অনেকেই দূর দূরান্তে আছেন, চিনেন না, ফেসবুকে ফ্রেন্ড হিসেবে চিনেন, তাদের জন্য বলতেছি আমার জন্মস্থান নেত্রকোনা সদর, নেত্রকোনা শিমুলকান্দি, রায়দুমরোহা। তো আমার গ্রামের নাম চরকোনা ঢল। ইনশাল্লাহ আগামীকাল 21শে ফেব্রুয়ারি আমাদের বাড়িতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। যারা ধর্মপ্রাণ আছেন, যারা আশেপাশে আছেন, আপনাদের ক্যাপাসিটি কুলাবে, তাদের প্রতি আমার দাওয়াত রইল। আশা করি আপনারা ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করবেন দিনই কাজে। মাশাআল্লাহ, এবছর ধান খুব সুন্দর হয়েছে। গ্রামের দৃশ্য কার কার ভালো লাগে কমেন্টে লেখেন। প্রকৃত বাংলার রূপ। তো আমি আপাতত আমার বাসস্থান ধর্মবাসা সদর। আমি বিগত 15 বছর যাবৎ ধর্মবাসা সদর কান্দাপাড়া গ্রামে আমার বাসা, ওখানে আমার অবস্থান। তো আজকে অনেকদিন ধরে আবার বাড়ি যেতে
ধর্মবাসা যারা আছে তারা অনেকে চিনবে। আমাদের ড্রাইভার সাহেব, ছোটো ড্রাইভার মোহাম্মদ জিলানি, বাসা কাইকুরিয়া। আমাদের পার্শ্ববর্তী, আমাদের সবসময় দেখা হয়, সকাল বিকাল দেখা হয়। মোহাম্মদ জিলানি। তো হঠাৎ একটা জিনিস আমি মিস করে আসছি। আমার টুপিটা রেখে গেছি। আমি ফেসটা দেওয়াতে আমার মনে পড়ছে যে আমি টুপি মাথা দিই না। আসলে আমি সবসময় টুপি ব্যবহার করি এখন। তো রাস্তা দিয়ে আমার টুপি কিনতে হবে, কিনা পরে আবার যারা আমার সঙ্গ দিতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার সাথে থাকবেন প্রকৃত গ্রামের রূপ দেখার জন্য। একটা ছেলে সাইকেল চলে গেছে, কত সুন্দর। এরকম সাইকেল, অনেক সাইকেল চলে গেছে। আমি একসময় প্রচুর সাইকেল চালাতাম। তো আমি প্রায় 25 বছর ঢাকা শহরে আমি অবস্থান করছি। যখন আমি গ্রামের কোনো কিছু দেখতাম বা মনে পড়তো, তখন আমার মনটা হাহাকার করে উঠতো। কারণ মানে জন্মভূমি এমন একটা জিনিস, জন্মভূমিতে যদি কিছু নাও থাকে তাও অনেক অনেক কিছু। আর সম্মানিত অডিয়েন্স, আমরা অধিকপুর এসে গেছি, অধিকপুর বাজার। যারা দূরে আছেন তারা হয়তো চিনবে না, মোহনগঞ্জ এরিয়ায় অধিকপুর। এখানে খুব সুন্দর একটা স্কুল আছে, অধিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো গান গাইতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি গান গাইতে পারি না, মানে বাংলার প্রকৃতি দিকে।
এখন কিন্তু রোবট ফলো করে, হ্যাঁ, যার কারণে আমি বলতেছি না, আপনারা বুঝে নেবেন। আমার মিডিয়ার নাম বলতে পারবো না, তো বলতেছি আমার একটা চ্যানেল আছে। চ্যানেলের নাম হইল এমডি আওলাদ 0202। আশা করি আপনারা দেখে আসবেন। আমি আবার বলতেছি, আমার চ্যানেলের নাম এমডি আওলাদ 0202। আরে ভাই লুঙ্গি নামান, একটু মজা করা লাগে। লুঙ্গি তুলে আসতেছে, আমি কিছু লুঙ্গি নামান। সম্মানিত অডিয়েন্স, একটা জিনিস দেখছেন আপনারা, কারণ মানে বলতেছি এই জন্যেই, বাংলাদেশ শতকরা 98% মুসলিম প্রধান দেশ। তো এই যে ধান খেতে দুইটা বনের খের দিয়ে মূর্তি বানায়, এগুলো আসলে ঠিক না। এই জন্যই এগুলো ইসলামে এলাও করে না। তো অনেকেই গাছে, লাউ গাছে, সিম গাছে বা কোনো ফসল আদি, বা অনেকে বেগুন খেতে বা অনেক জায়গাতেই দেখা যায় ঝাড়ু টানায় দেয় এবং জুতা টানায় দেয়। এটা করলে ইমান থাকবে না। আপনারা যারা অনেকেই আছেন, আপনাদের আশেপাশে অনেক জ্ঞানী আলেম উলামা যারা আছে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন যে অনেকে ঝাড়ু টাঙ্গায় বা জুতা টাঙ্গায় খেতে, এগুলা অনেক অনেক বড় একটা অপরাধ। কারণ আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর। তো আল্লাহর উপর বিশ্বাস রেখে আমরা যে কোনো ফসল বা যে একটা কাগজে মাশাল্লাহ লিখতে পারি, মাশাল্লাহ লিখে টানিয়ে দিতে পারি। একজন যদি একটা ভালো জিনিস দেখে এবং বলে মাশাল্লাহ, আপনার একটা নেম প্লেটে যখন আপনি মাশাল্লাহ দিয়ে লিখে দেবেন, আর যখন মাশাল্লাহ পড়বে তখন কিন্তু আপনার বদ নজর লাগবে না। এই জন্যই আমরা ভালো কোনো ফসল বা অনেক গাছে বা লাউ গাছে বা পেয়ারা গাছে, অনেক গাছে অনেক সময় ঝাড়ু টানায়, এগুলো না করে আপনারা মাশাল্লাহ লিখে দিতে পারেন। মাশাল্লাহ লিখলে ওই ফসলের উপরে, ওই সবজি বাগান বলেন আর যাই কিছু বলেন, যখন একজন লোকে মাশাল্লাহ পড়বে তখন আর বদ নজর লাগবে না। সম্মানিত অডিয়েন্স, এই মুহূর্তে যারা আছেন তাদের অবগতির জন্য আবার বলতেছি, আমি আমার জন্মস্থান নেত্রকোনা সদর শিমুলগঞ্জ আমার গ্রামের বাড়ি। তো আমি বর্তমানে থাকি জন্মবাসা সদর কান্দাপাড়ায়। তো আমি আজকে বাড়িতে যাচ্ছি আমার জন্মভূমি গ্রামে। আগামীকালকে আমাদের গ্রামে
বিশাল বড় একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আশা করি যারা আশেপাশে আছেন তারা উক্ত ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করবেন। রাস্তার পাশে দেখেন কলা গাছের শাড়ি, কত সুন্দর, কত মনোরম দৃশ্য। তো আমরা যারা রাস্তার আশেপাশে থাকি বা রাস্তার কোনো জায়গায় রাস্তা ক্রসিং করতে হলে আমরা সবসময় রাস্তা দেখে শুনে ক্রসিং হব। আর সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, যার জন্য আমরা সময়কে প্রাধান্য না দিয়ে একটু দেখে শুনে চলাফেরা করবো, আল্লাহর উপরে ভরসা রাখবো। আসলে কেন জানি আমার সাইকেলের দৃশ্যগুলো খুব সুন্দর লাগে, কারণ এই বয়সে অনেক সাইকেল চালাইছে। বারহাট্টা একটা মসজিদ, সম্মানিত অডিয়েন্স। তো আমরা এই মুহূর্তে বারহাট্টার বারহাট্টা বাজার অতিক্রম করতেছে। সবাই তোমরা কেউ কিছু করে না, আমরা সামনে কথা বলে 10 সাল বুঝতে পারেন।
কোনো সমস্যা নাই। চশমাটা ফেরে উঠছে, চশমা ফেরে উঠছে। হায় রে চশমা রে। সম্মানিত অডিয়েন্স, এই রাস্তাটা অনেকদিন আমাদের ঝামেলা হয়েছে। রাস্তায় কাজ চলতেছিল, তো আলহামদুলিল্লাহ এখন কাজ শেষ। তো এখানে ঘন্টার ঘন্টা জামের মধ্যে বসে থাকতে হয়েছে। তো আশা করতেছি এখন আর জাম হবে না। জ্যামে পরে একদিন 3 ঘন্টা সময় নষ্ট করছি। বারহাট্টা উপজেলা পরিষদ, বারহাট্টা উপজেলা পরিষদ। বারহাট্টা স্মৃতিসৌধ দেখলাম। সম্মানিত অডিয়েন্স, বারহাট্টাকে এক গলির বাজার বলা হয়। মানে এক মাথা হইতে আরেক মাথা পর্যন্ত বাজার। এটা গোলকপুর বাজার, বারহাট্টা।
হয়তো অডিয়েন্স অনেকেই জানেন না, আমি পেন্টের কাজ করি, পেন্ট এবং ইলেকট্রিশিয়ান। বারহাট্টা ফায়ার সার্ভিস দেখুন। আলহামদুলিল্লাহ, এইমাত্র মনে হয় টুকুটা মনে হয় এইমাত্র মনে হয় হয়েছে। আর যারা আমার লাইভে আসতেছেন একটা করে কমেন্ট দেওয়া যান, এতে সুবিধা হবে আপনাদের। সকালে আমি ঢুকবো অবশ্যই। আমার লাইভে আসলেন, তুমি কমেন্ট দিলেন না, আমি কিন্তু আপনাকে পাবো না, এটা আপনার লস। জিয়ার নাম্বার আছে, উবার নাম্বার নাই তো। উবার নাম্বার নাই তো, বাড়ির মোবাইল আছে নাকি? হরনটা কোনটা? আমি কথা কথা গাড়ি আছে, আমি তো বাসের রেল লাইন। একটা নতুন সংযুক্ত রাস্তা হইতেছে।
সম্মানিত অডিয়েন্স, যারা কমেন্ট দিয়েছেন, আমি কিন্তু ওই কমেন্ট করতেছি না, কারণ চশমা ছাড়া আমি কমেন্ট করতে আমার সমস্যা হয়, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমি লাইভ থেকে বের হওয়ার পরে কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো এখন যারা লাইভে আমার লাইভে যারা যুক্ত হয়েছে, তাদের অনেকের অবগতির জন্য আমার বাড়ি নেত্রকোনা সদর শিমুলকান্দি আমার গ্রামের বাড়ি। তো আমি থাকি হচ্ছে ধর্মবাসা সদর কান্দাপাড়া গ্রামে, প্রায় 15 বছর যাবৎ ওখানে আমার অবস্থান। আজকে আমি বাড়িতে যেতেছি। অনেক সুন্দর একটা মসজিদটা অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। মসজিদের নাম হলো দেউলি আরবাব জামে মসজিদ। সম্মানিত অডিয়েন্স, তো আমরা চলে আসলাম ঠাকুরকোনা। ঠাকুরকোনা হচ্ছে নেত্রকোনা সদর। এটা ঠাকুরকোনা ব্রিজ।
এলাই না না বুঝে বুঝতে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় সুন্দর মনোরম একটা দৃশ্য ছাত্রকোনা রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয় নেত্রকোনা মুগলায় ভালো আছেন যাতে বার হাটটা মনে করলো না বার হাটটা মুগলাই ভালো আছে মনে করলো না গ্রামের যেমন এই যে একটা চিত্র দেখলেন এটা গ্রামের সুন্দর একটা চিত্র
প্রবেশ আরম্ভ হয়েছে। আর কয়েকদিন পরে উড়োটা কামড়াবে। যেখানে যায় সেখানে মোবাইল আর মোবাইল। ওই যে পুষ্টির পানি তো কম। ছাত্রশ্রী স্কুল, ছাত্রশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাস্তাঘাট সময় গাড়ি গেলে আপনার গাড়ি গেলে 60 থেকে 60 লাগবে। অথচ এখন এই রাস্তাটা মনে হয় এটা জীবন রাস্তা। এক সময়টা অর্ধেক আছে মনে আছে না?
থেকে এখন তো আপনার 50 মিনিট লাগবে, 1 ঘন্টাও লাগবে না না আর চিন্তা গাড়ি না একেবারে দেখি তো আমি চাই না এলে পরে 5 মিনিট বেশ করবো, কিন্তু 5 মিনিটে সর্বোচ্চ 5 মিনিট বেশ করবো। তো সম্মানিত অডিয়েন্স, আমরা এসে গেছি নেত্রকোনা বাংলা অর্ডার করলাম। তো আস্তে আস্তে নেত্রকোনা পৌরসভার দিকে ঢুকতেছি। অডিয়েন্স, এগুলা কি আপনারা বলতে পারেন? এই যে ক্ষেতের ভিতরে, ধান ক্ষেতের মাঝে, এগুলা আমি চিনি না। যাবেন যা রেল ক্রসিং যাবেন যা, যে আটটা করতে হয় এটা আলাদা ব্যাপার। আটকালে তো আটকালি না এবার না, তো আটকালি তো বন্ধ হয়ে দেবো, সুবিধা তো সামনে না যাই না, তো ইয়াতে দোকানে না শপিং বাজার এমন দাম না। आपला আমার পেলে আমি কথা বলেছি লাইসেন্স নাই, বাইরে আটকাইছি পরে 1600 দিয়ে ছুটে গেছে, 1600 দিয়ে দিয়েছে, কথা রিকোয়েস্ট করতে যা মানুষ চাকরি নিতে আইছি। সম্মানিত অডিয়েন্স, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাজ চলতেছে। এটা নেত্রকোনা বিশ্ববিদ্যালয়। এটার নাম জুলাই আগস্টের আগে আরেকটা নাম ছিল, তো ওই নাম বর্তমানে বাংলার জন্য নিশ্চিহ্ন হয়ে গেছে। শেখ হাসিনা এই দেশ থেকে পলায়নের পরে এই নামটি পরিবর্তন হয়েছে। না তুমি না আপনার মাঝখানে করো না। সম্মানিত অডিয়েন্স, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়।
আমরা কোনো পলাতক ঘাতক এর নাম আমরা উচ্চারণ করতে চাই না। এটা আমার বলতে দ্বিধা নাই। আমি যেহেতু বাংলাদেশের একজন নাগরিক, আমি আমার ভালোবাসার দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি। বিএনপির কুকর্মী হিসাবে বলবো না, আমি সাধারণ একজন মানুষ হিসেবে বলবো, যে লোকটা দেশ থেকে পালাইছে এই লোকটা আসলে একজন ঘাতক, প্রখ্যাত ঘাতক। মানুষ করতে কোনো দ্বিধা করতে না। ভালো ভালো লোককে খুন করার পর যে তুমি তোমার ভালো ভবনে বসে অনেক আনন্দ করছে, সে কোনো একজনকে ফাঁসি দিলে আনন্দের গান গাইত। এমন একজন অসভ্য বর্গ লোক ছিল বাংলা জমিনে। আল্লাহর পক্ষ থেকে তার শাস্তি হয়ে গেছে। আমার ফ্রেন্ডকে অনেকে তাদের ভালো লাগবে না, যদি ভালো না লাগলে তো আপনাদের বিরোধীদের কাছে প্রশ্ন, আপনারা যে বিগত 15 বছর যে শাসন হয়েছিল এটা কি প্রকৃতপক্ষে বৈধ শাসন ছিল? আপনারা কি বৈধ ভোটের সরকার গঠন করেছিলেন? না, এটা তুমি আজ বলতে পারবে না। যারা আপনাদের সমর্থনে আসছিল অনেকে বলছে যে আমার নিজের ভোটটা আমি নিজে দিতে পারছি না। তো আশা করতেছি যে আমরা ভোটের দিকে বলবো। আর আশা না, এটাই বাস্তবতা, এটাই সঠিক। আগে পর্যন্ত এদিকে তুমি সেটা সম্মানিত অডিয়েন্স, যারা এত আমার সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য